অবশেষে স্বপ্নের গ্যাজেট প্রকাশ ১১ থেকে ২০ গ্রেডের শতভাগ বেসিকে পে স্কেল গ্যাজেট প্রকাশ করল সরকার। জুলাই থেকে কার্যকর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত ও স্বপ্নের নতুন পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করে তা চূড়ান্তভাবে কার্যকর করেছে সরকার। সরকারের এই যুগান্তকারী ও কল্যাণমুখী সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে কর্মরত সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। নতুন এই বেতন কাঠামোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বা বেসিক সরাসরি শতভাগ ১০০% বৃদ্ধি করা হয়েছে, যার ফলে এই স্তরের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন সরাসরি দ্বিগুণ হয়ে যাচ্ছে। পে স্কেলটি চলতি বছরের ১ জুলাই থেকেই দেশজুড়ে চূড়ান্তভাবে কার্যকর বলে গণ্য করা হয়েছে। অনুমোদিত নতুন বেতন কাঠামো অনুযায়ী ১ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সম্পূর্ণ নতুন ও যুগান্তকারী একটি বেতন তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকা অনুযায়ী সরকারের সর্বোচ্চ স্তর অর্থাৎ ১ম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন বা বেসিক নির্ধারণ করা হয়েছে ১,১২,৫০০ টাকা। একই সাথে দ্বিতীয় গ্রেডের নতুন মূল বেতন ৮৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডের ৭০,০০০ টাকা ধার্য করা হয়েছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তর হিসেবে পরিচিত চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৬০,০০০ টাকা। পঞ্চম গ্রেডের নতুন মূল বেতন হবে ৫২,০০০ টাকা। এরপর যথাক্রমে ৬ নম্বর গ্রেডের ৪২,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ২৯,০০০ টাকা বেসিক অনুমোদন দেওয়া হয়েছে এবং নবম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন ধার্য করা হয়েছে ২৬,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে শতভাগ বেতন বৃদ্ধির আওতায় আসা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের নতুন বেতন কাঠামোটি অত্যন্ত আকর্ষণীয় ও যুগান্তকারী রূপ পেয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ২৫,০০০ টাকায়। ১২ নম্বর গ্রেডের নতুন বেতন ২২,৬০০ টাকা, ১৩ নম্বর গ্রেডের বেতন ২২,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডের নতুন মূল বেতন ২০,৪০০। দেশের একটি বিশাল কর্মচারী গোষ্ঠী রয়েছে ১৫ এবং ১৬তম গ্রেডে, যাদের নতুন বেসিক যথাক্রমে ১৯,৪০০ এবং ১৮,৬০০ টাকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ১৭ নম্বর গ্রেডের কর্মচারীরা এখন থেকে মূল বেতন পাবেন ১৮,০০০ টাকা এবং ১৮তম গ্রেডের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১৬,৬০০ টাকা। সবশেষ প্রান্তিক স্তরের কর্মচারীদের বড় আর্থিক সুরক্ষা দিতে ১৯তম গ্রেডের নতুন মূল বেতন ধরা হয়েছে ১৭,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন সরাসরি দ্বিগুণ করে ১৬,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি সেবা খাতের দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এখন থেকে শতভাগ ১০০% বর্ধিত সুবিধা লাভ করবেন। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের শতভাগ বর্ধিত বেসিক এবং পেনশনভোগীদের নতুন সুবিধা আগামী ২ আগস্ট থেকে দেশজুড়ে একযোগে কার্যকর হতে যাচ্ছে এবং ২ আগস্ট প্রকাশিতব্য অফিসিয়াল কিন্তু ঘোষণা আসবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এই দ্বিতীয় ধাপে কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা, প্রথম ধাপে আগামী ২ আগস্ট থেকে ১১ থেকে ২০ গ্রেডের মূল বেতন দ্বিগুণ ও পেনশনভোগীদের সুবিধা বৃদ্ধি করা হলেও দ্বিতীয় ধাপে অন্যান্য সুযোগ সুবিধা এবং উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এই মহাপরিকল্পনার দ্বিতীয় ধাপ আগামী বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। দ্বিতীয় ধাপে সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘর ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ যাবতীয় সরকারি ভাতাসমূহ এক লাফে ৬০% বৃদ্ধি করা হবে। একই সাথে আগামী জানুয়ারি মাস থেকে প্রথম গ্রেড থেকে দশম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনও ৫০% বৃদ্ধি করে কার্যকর করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।